সো হে এভরিওয়ান, আজকে আমি বানাবো ভাপা পিঠা। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো তার জন্য প্রথমে নিয়েছিলাম চালের গুঁড়ি, আর এটা না মিক্সিতে করার জন্য এরকম জমাট বেঁধে যাচ্ছিলো। দেন এদিকে গুড় কেটে নেওয়া হয়েছিল, আর আমি এই বাটিটার মধ্যে বেক করব, কারণ আমার কাছে ভাপা পিঠা বানানোর যে বাটিটা থাকে সেটা ছিল না। তো তার জন্য আমি এই বাটিটার মধ্যে সাজিয়ে নিচ্ছি। প্রথমে গুড় দিয়ে সরি গাইস, প্রথমে চালের গুঁড়ি দিয়ে, তারপরে গুড় দিয়ে, তারপরে আবার চালের গুঁড়ি দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আর আমার না নারকেল ভালো লাগে না এটার মধ্যে, সেই জন্য আমি নারকেলটাকে স্কিপ করেছি। আর গাইস, আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আমার কথাগুলো নাকে নাকে হতে পারে, তো তোমরা আবার ভেবো না ন্যাকামো করছি। তো চলো বেক করার পরে দেখাচ্ছি। তো গাইস, বেক করা হয়ে গেছে, আর এটা বেক করার পরের ভিডিও কেমন কি আর বলবো গাইস, অনেকবার ট্রাই করেছি, হয়নি, ধরার সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছিল। আর মুখে দিলে কি হবে বুঝতেই পারছো, পুরো কাঁচা ছিল ভেতরে, একটুও হয়নি। তো তারপরে এগুলো সব মিক্স করে দিয়েছিলাম, রাগের চোটে হচ্ছিল না। আর ততক্ষণ আমার মাও চলে আসলো, মা এসে প্রচুর গালাগালি করেছিল, ছিল না দেখে আমি সাহস পেয়েছিলাম এগুলো করার। তো মা এসে আমাকে এটা কড়াইয়ে করে ভেজে দিচ্ছিল, প্রচুর পাতলা করে দিয়েছিলাম, সেজন্য হচ্ছিল না, দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাচ্ছিল। কেমন করে যে ভাজছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না এটা কেমন খেতে লাগবে, কিছুই বুঝতে পারছিলাম না। আর এদিকে বসে বসে আমি মন খারাপ করছিলাম, কারণ অনেকক্ষণ ধরে আমি ট্রাই করছিলাম, এত কিছু করলাম আর লাস্টে হলোই না। তো এটা ভেবে আবার হাসি পাচ্ছিল। তো তারপরে আমার মা আমাকে এটা ভেজে দিল, আর খেতে ভালোই হয়েছিল। তো বাই।